আসসালামু আলাইকুম, জিসানস ইংলিশ কেয়ারে আপনাকে স্বাগতম। আমাদের আজকের লেসন হলো ইউনিট 7 হু স্ট্যান্ডস আউট লেসন 1 জানুল আবেদিন, দ্য গ্রেট আর্টিস্ট। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনার এই লেসন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ভিডিও এর একদম শেষে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তাই না টেনে দেখতে থাকুন। তো শুরু করা যাক। আবেদিন, শিল্পাচার্য। Zainul Abedin, the 29th of December 1914 to the 28th of May 1976, was a Bangladeshi painter. জয়নুল আবেদিন 29 ডিসেম্বর 1914, 28 মে 1976 ছিলেন একজন বাংলাদেশী চিত্রশিল্পী। He had an extraordinary talent and was internationally recognized for his paintings. তার অসাধারণ প্রতিভা ছিল এবং তার চিত্রকর্মের জন্য তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিলেন। He became well known in 1944 through his series of paintings on the Great Man-Made Famine in Bengal during British colonial rule. ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাংলায় ভয়াবহ মানবসৃষ্ট দুর্ভিক্ষের ওপর তার আঁকা ছবির সিরিজের মাধ্যমে 1944 সালে তিনি সুপরিচিত হয়ে ওঠেন। He played a vital role in the art movement in Bangladesh and was the founding principal of the Government Institute of Arts, now Faculty of Fine Arts, at University of Dhaka. তিনি বাংলাদেশের শিল্প আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি আর্ট ইনস্টিটিউটের বর্তমানে চারুকলা অনুষদ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। His paintings on Bengal famine are considered as his most characteristic works. বাংলার দুর্ভিক্ষের ওপর তার চিত্রকর্মগুলো তার সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। His homeland honored him with the title, Shilpacharya, or the Great Teacher of Arts, for his artistic and visionary qualities. তার শৈল্পিক ও দূরদর্শী গুণাবলীর জন্য তার স্বদেশ তাকে শিল্পাচার্য বা শিল্পের মহান শিক্ষক উপাধিতে ভূষিত করেছে। He was a pioneer of the modern art movement and was rightly considered as the founding father of Bangladeshi modern arts. তিনি আধুনিক শিল্প আন্দোলনের পথিকৃৎ ছিলেন এবং তাকে যথাযথভাবেই বাংলাদেশী আধুনিক শিল্পের জনক হিসেবে গণ্য করা হয়। Abedin was born in Kishoreganj on the 29th of December 1914. আবেদিন 1914 সালের 29 ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। He spent most of his childhood near the scenic banks of the Brahmaputra River. তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে ব্রহ্মপুত্র নদের মনোরম তীরে। The river and the open nature inspired him from his early life. নদ ও উন্মুক্ত প্রকৃতি তাকে ছোটবেলা থেকেই অনুপ্রাণিত করেছিল। The Brahmaputra later appeared in many of his paintings and remained a great source of inspiration throughout his career. ব্রহ্মপুত্র নদ পরবর্তীতে তার অনেক চিত্রে ফুটে ওঠে এবং তার পুরো কর্মজীবনে অনুপ্রেরণার এক বিশাল উৎস হয়েছিল। As his tribute to the river Brahmaputra, he drew a series of watercolor paintings in this regard. ব্রহ্মপুত্র নদের প্রতি শ্রদ্ধা হিসেবে তিনি এই বিষয়ে একগুচ্ছ জলরঙের ছবি এঁকেছিলেন। This helped him earn Governor's Gold Medal in All India Exhibition in 1938. এটি তাকে 1938 সালে সর্বভারতীয় প্রদর্শনীতে গভর্নরের স্বর্ণপদক জয় করতে সাহায্য করেছিল। This was the first time when he came under spotlight, and this award gave Abedin the confidence to create his own visual style. এই প্রথমবার তিনি সবার নজরে আসেন এবং এই পুরস্কারটি আবেদিনকে তার নিজস্ব দৃশ্যশৈলী ভিজুয়াল স্টাইল তৈরির আত্মবিশ্বাস জুগিয়েছিল। Abedin got admitted to the Government School of Art in Calcutta, now Government College of Art and Craft, Kolkata, India. আবেদিন কলকাতার সরকারি আর্ট স্কুলে, বর্তমানে সরকারি আর্ট অ্যান্ড ক্রাফট কলেজ, কলকাতা, ভারত ভর্তি হন। Here he learned European academic style for 5 years. এখানে তিনি 5 বছর ইউরোপীয় একাডেমিক শৈলী শিক্ষা করেন। Later he joined the faculty of the same school after his graduation. স্নাতক শেষ করার পর তিনি একই স্কুলের শিক্ষক হিসেবে যোগ দেন। He was the first Muslim student to obtain first class with distinction from the school. তিনিই ছিলেন প্রথম মুসলিম ছাত্র যিনি ওই স্কুল থেকে কৃতিত্বের সাথে প্রথম শ্রেণী অর্জন করেছিলেন। In 1951, Zainul went to London to study at Slade School of Art for 2 years. 1951 সালে জয়নুল 2 বছর পড়াশোনার জন্য লন্ডনের স্লেড স্কুল অফ আর্টে যান। From the dissatisfaction of Oriental style and the limitations of European academic style, he was attracted to realism. প্রাচ্য শৈলীর প্রতি অতৃপ্তি এবং ইউরোপীয় একাডেমিক শৈলীর সীমাবদ্ধতা থেকে তিনি বাস্তববাদের রিয়েলিজম প্রতি আকৃষ্ট হন। After his return from London, he started a new style called Bengali style. লন্ডন থেকে ফেরার পর তিনি বেঙ্গল স্টাইল বা বাঙালি শৈলী নামে একটি নতুন ধারা শুরু করেন। Later he realized the limitations of Bengali style. পরবর্তীতে তিনি বেঙ্গল স্টাইল এর সীমাবদ্ধতা বুঝতে পারেন। Therefore, he went back to nature, rural life and the daily struggles of men to make art that would be realistic but modern in appearance. তাই তিনি প্রকৃতি, গ্রামীণ জীবন এবং মানুষের দৈনন্দিন সংগ্রামের কাছে ফিরে যান এমন শিল্প সৃষ্টি করতে যা দেখতে বাস্তবধর্মী কিন্তু আধুনিক হবে। In 1943,
he painted a series of sketches on the man-made famine, which had spread throughout Bengal. 1943 সালে তিনি পুরো বাংলায় ছড়িয়ে পড়া মানবসৃষ্ট দুর্ভিক্ষের ওপর একগুচ্ছ স্কেচ আঁকেন। The famine killed thousands of people. সেই দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। The devastating famine touched his heart. সেই ভয়াবহ দুর্ভিক্ষ তার হৃদয়কে স্পর্শ করেছিল। He used Chinese ink and brush and drew sketches of the devastations of the famine on cheap packing paper. তিনি চীনা কালি ও তুলি ব্যবহার করে সস্তা প্যাকিং কাগজের ওপর দুর্ভিক্ষের ধ্বংসলীলার স্কেচ এঁকেছিলেন। The series of those sketches are known as famine sketches. সেই স্কেচের সিরিজটি দুর্ভিক্ষের রেখাচিত্র ফ্যামিন স্কেচেস নামে পরিচিত। Through those sketches, he drew the helplessness and deprivation of the poor people, their miseries and death without having food. এই স্কেচগুলোর মাধ্যমে তিনি দরিদ্র মানুষের অসহায়ত্ব ও বঞ্চনা, তাদের কষ্ট এবং না খেয়ে মৃত্যুর দৃশ্য তুলে ধরেছেন। He painted those starving people who were dying by the roadside. তিনি সেই অনাহারী মানুষদের ছবি এঁকেছেন যারা রাস্তার পাশে মারা যাচ্ছিল। These sketches are his most remarkable works, which spread his name and fame around the world as a famous and humanitarian artist. এই স্কেচগুলো তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ, যা একজন বিখ্যাত ও মানবতাবাদী শিল্পী হিসেবে তার নাম ও খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছে। Abeddin not only documented the famine but also showed its sinister face through skeletal figures of people fated to die of starvation. আবেদিন কেবল দুর্ভিক্ষকে নথিভুক্তই করেননি, বরং অনাহারে মৃত্যুর মিছিলে থাকা মানুষের কঙ্কালসার মূর্তির মাধ্যমে এর ভয়াবহ রূপও দেখিয়েছেন। He depicted the inhuman story with very human emotions. তিনি এই অমানবিক কাহিনীকে অত্যন্ত মানবিক আবেগের সাথে ফুটিয়ে তুলেছেন। These drawings became iconic images of human sufferings. এই অঙ্কনগুলো মানুষের দুঃখ দুর্দশার একটি প্রতীকী ছবিতে পরিণত হয়েছে। These sketches helped him to find his way into a realistic approach that focused on human sufferings, struggle and protest. এই স্কেচগুলো তাকে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি খুঁজে পেতে সাহায্য করেছিল যা মানুষের কষ্ট, সংগ্রাম ও প্রতিবাদের ওপর গুরুত্ব দেয়। Through a 65-feet scroll, he depicted the mass movement of 1969 and with a 30-feet scroll painting called Manpura, he showed the devastating cyclone of 1970 and the sufferings of the people. 65 ফুটের একটি স্ক্রোল পেইন্টিংয়ের মাধ্যমে তিনি 1969 এর গণ অভ্যুত্থান এবং মনপুরা নামক 30 ফুটের একটি স্ক্রোল পেইন্টিংয়ের মাধ্যমে 1970 এর ভয়াবহ ঘূর্ণিঝড় ও মানুষের দুর্ভোগ ফুটিয়ে তোলেন। Through the later sketch, he remembered the people who died in that calamity. পরবর্তী স্কেচটির মাধ্যমে তিনি সেই দুর্যোগে মারা যাওয়া মানুষদের স্মরণ করেছেন। In 1975, Zainul Abedin set up a folk museum at Sonargaon and a gallery in Mymensing named Shilpacharya Zainul Abedin Museum. 1975 সালে জয়নুল আবেদিন সোনারগাঁয়ে একটি লোকশিল্প জাদুঘর এবং ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা নামে একটি গ্যালারি স্থাপন করেন। He became actively involved in a movement to preserve the heritage of Bengal and reintroduce Bengal art from the roots of Bengali culture. তিনি বাংলার ঐতিহ্য সংরক্ষণ এবং বাঙালি সংস্কৃতির শিকড় থেকে বাংলার শিল্পকলাকে পুনরায় পরিচিত করার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন। He passed away on the 28th of May 1976 in Dhaka. তিনি 1976 সালের 28 মে ঢাকায় মৃত্যুবরণ করেন। নিচে অনুচ্ছেদ থেকে নেওয়া কঠিন এবং গুরুত্বপূর্ণ শব্দগুলোর ইংরেজি থেকে বাংলা অর্থ ও তার প্রয়োগ দেওয়া হল। 1. শিক্ষাগত ও পেশাগত শব্দ একাডেমিক এবং প্রফেশনাল। পায়োনিয়ার, পথিকৃৎ অগ্রদূত, যিনি কোনো নতুন কাজের পথ দেখান। ভিশনারি, দূরদর্শী, যিনি ভবিষ্যৎ সম্পর্কে গভীর ধারণা রাখেন। ডিস্টিংশন, কৃতিত্ব বা বিশেষ সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য দেওয়া হয়। ফ্যাকাল্টি, অনুষদ বা বিভাগ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগ বা শিক্ষক মণ্ডলী। ফাউন্ডিং প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। 2. শিল্পকলা বিষয়ক শব্দ আর্টিস্টিক ভোক্যাবুলারি। Art movement. Silpa Andalana. রিয়েলিজম, বাস্তববাদ, জীবনকে যেমন আছে ঠিক তেমনভাবে ফুটিয়ে তোলা। স্কেচ, খসড়া চিত্র বা রেখাচিত্র। ওরিয়েন্টাল স্টাইল, প্রাচ্য শৈলী, প্রাচ্যের ঐতিহ্যবাহী চিত্রশৈলী। একাডেমিক স্টাইল, প্রাতিষ্ঠানিক শৈলী, স্কুল বা কলেজে শেখানো ধরাবাঁধা নিয়ম। আইকনিক, চিরস্মরণীয় বা আদর্শ স্থানীয়, যা কোনো বিশেষ ঘটনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। Manabika o Aidihasika Sabda, historical and humanitarian. ফ্যামিন, দুর্ভিক্ষ, খাদ্যের চরম অভাব। Man-made. Manabasarsta. Colonial rule. Apanabesika Sasana. সিনিস্টার, ভয়াবহ বা অশুভ। স্কেলেটাল, কঙ্কালসার, চরম অভাব বা রোগের কারণে হাড্ডিসার হয়ে যাওয়া। ডেপ্রিভেশন, বঞ্চনা, অধিকার বা প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত হওয়া। ক্যালামিটি,
দুর্যোগ বা মহাবিপদ। 4. সংস্কৃতি ও ঐতিহ্য কালচারাল হেরিটেজ, ঐতিহ্য পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া সংস্কৃতি বা সম্পদ। ট্রিবিউট, শ্রদ্ধাঞ্জলি। সিনেক, মনোরম বা সুন্দর দৃশ্য সম্বলিত। ডকুমেন্টেড, নথিবদ্ধ করা, প্রমাণ হিসেবে লিখে বা এঁকে রাখা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত নবম-10ম শ্রেণীর ক্লাস আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।